চাচাতো ভাইয়ের মুসলমানির অনুষ্ঠান করানো হচ্ছে। এই তো দেখেন আমরা সবাই কিন্তু গায়ে হলুদে এসে পড়েছি রেডি হয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো দেখেন আজকে গায়ে হলুদ দেওয়ানো হচ্ছে, কারণ একদিনের ভিতরেই কিন্তু অনুষ্ঠানটা শেষ করে দেবে। সকালবেলা গায়ে হলুদটা দিয়ে রাত্রেবেলা অনুষ্ঠান হয়ে কিন্তু শেষ সমাপ্ত। কারণ ছোটোখাটোর ভিতরেই আমরা নিজেরাই কিন্তু আনন্দ ফুর্তি করছিলাম। ওটা শুক্রবারের দিন সকালবেলা। এই তো দেখেন আমরা সবাই কিন্তু এখানে আনন্দ করছিলাম। আমার চাচাতো ভাইকে গায়ে হলুদ দেওয়ানো হচ্ছে, সবাই কিন্তু রেডি হচ্ছে, অতএব আমি রেডি হয়ে এসে পড়েছি। তাই একবার ভাবছিলাম যে শাড়ি পরবো না, তারপর আবার ভাবলাম যে পরেই ফেলি। সবাই যেহেতু রিকোয়েস্ট করতেছে যে একসাথে গায়ে হলুদ দেওয়া হবে, এই কারণে তা কোনো রকম আমি একটু শাড়িটা পরেছি, অত ভালোভাবেও আমি কিন্তু পরিনি। এই তো দেখেন হলুদ দিচ্ছি সবাই মিলে, কিন্তু আমরা মনে করেন ছোটোখাটোর ভেতরে সবাই হালকা পাতলাভাবে একটু সেজেছি, অত গর্জিয়াস কোনো সাজাই হয়নি, কারণ এটা আমার ছোটো চাচার ছেলে। তাই দেখেন আমরা সবাই কিন্তু ভাই বোনেরা একসাথে হয়েছি, তাই আমরা অনেক আনন্দ করছিলাম। কারণ আমরা ঘরোয়াভাবে যেহেতু অনুষ্ঠানটা করছি, আমরা নিজেরা ফ্যামিলির বাহিরে তেমন কেউই নেই, দুই একজন বাদে, যাদেরকে না বললেই না, তাই মনে করেন আমরাই করছিলাম। আর এখানে আমি কিন্তু খাইয়ে দিচ্ছিলাম। এই তো আমার বোনও আমার সাথে, বললাম এই তো হালকা পাতলার ভিতরে মনে করেন নিজেরা ঘরের ভিতরে সেজেছি। আর এখানে আমার ফুপি এসেছে, তারপর এই তো ফুপা, তারপর ফুপাতো বোনের মেয়ে, মাশাআল্লাহ, ওকে সবাই দেখে মাশাআল্লাহ বলবেন। অনেক পাকনামি করে, আর মনে করেন যে বেশি সুস্থ থাকে না, অসুস্থই থাকে বেশি। অনেক স্বাস্থ্য ছিল, কিন্তু কি বলবো, অনেক শুকিয়ে গিয়েছে, অসুখ বিসুখ লেগেই থাকে। তো সবাই ওর জন্য দোয়া করবেন। আর এখানে দেখেন আমার ফুপি কিন্তু খাইয়ে দিচ্ছিল, কারণ মনে করেন বাসার ভিতরে যদি একটা অনুষ্ঠান হয় সবাই কিন্তু আমরা একসাথে হয়ে সেই আনন্দটা এনজয় করার চেষ্টা করি। তা আমাদের ফ্যামিলিটা এরকম, একটা কিছু হলে আমরা সবাই কিন্তু একসাথে হয়ে আমরা অনেক আনন্দ ফুর্তি করে থাকি, আর ভালো লাগে কিন্তু। আর বিয়ে শাদী তো অনেক দিন পর পর আসে, আর যার বিয়ে আসে তাই সেটা বলে তার লাভ নেই। বিয়ে শাদী তো আমরা অনেক আনন্দ করে থাকি। আর এখানে দেখেন এই তো আমার দাদি আর এক বোন বসেছে, তাই ওকে হলুদ দিয়ে আমার আম্মা আসতে পারেনি, কারণ আমার আম্মার শরীরটা তেমন একটা ভালো না, আমি তো আপনাদের সাথে শেয়ারই করেছি। আর পায়ের ব্যথা, এই কারণে আমি বলছিলাম যে এখন যাওয়ার দরকার নেই, যেহেতু 4 তলার ওপরে, এই কারণে আমি রাত্রে আবার আসতে হবে। এই কারণে বলছিলাম যে রাত্রে যেহেতু অনুষ্ঠান বড়, তাই রাত্রেই এসো, এখন আর আসার দরকার নেই। তা আমার আসেনি, কারণ পায়ে ব্যথা, তেমন একটা হাঁটতে পারে না। তাই এখানে দেখেন আমার ফুপি, তারপরে তো আমার চাচি, আমার দাদি, সবাই মিলে ওকে কাঙ্কন পরিয়ে দিল। এটা নাকি পরাতে হয়, যেহেতু অনুষ্ঠান, যেহেতু একটা সৌন্দর্য, এই কারণেই। আর এখানে দেখেন এই তো আমার চাচাতো ভাইয়ের এই দুই বোন, আর এই তো আমার চাচি আর আমার দাদি সবাই একসাথে বসে এই তো এখন ছেলেকে খাইয়ে দিচ্ছিল। তা এইসব স্মৃতিগুলো না মনে করেন যে পরবর্তীতে দেখতে ভালোই লাগে, ক্যামেরা বন্দি হয়ে থাকে। তাই ক্যামেরাম্যানও এসেছে যে একটু ভিডিও করে স্মৃতি হিসেবে রাখার জন্য। আমরা সবাই একসাথে হয়ে দেখেন সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, যেহেতু গায়ে হলুদ হচ্ছে, সবাই আছে কিন্তু অত বড় করে না, ঘরোয়া ভাবেই কিন্তু আমরা অনুষ্ঠানটা করছি। আর এই প্যান্ডেলটা আমার দুই ফুফাতো বোন, তারপর চাচাতো বোন মিলে কিন্তু ওরা বানিয়েছে রাত জেগে, কারণ সকালবেলা যেহেতু অনুষ্ঠান শুরু হয়েছে, কি বলবো, ঘুম ঘুম চোখে নিয়ে তারপর সেজে আসতে হয়েছে। আর এত সকালে ভালো লাগে না, যেহেতু সবাই 10টা বাজে মনে করেন আসছে, সকালবেলায় অনুষ্ঠান যেহেতু শুরু হয়েছে, ক্যামেরাম্যান এসে পড়েছে। তাই আর মনে করেন বৃহস্পতিবার করেনি, কারণ আমরা যেহেতু নিজেরা, এই কারণে আর করা হয়নি। যদি একটু আরও বড় করে করা হতো তাহলে হয়তো বৃহস্পতিবারে করতো, কিন্তু বৃহস্পতিবারে করেনি। সকালবেলা যেহেতু গায়ে হলুদ দিয়ে তারপরে ওকে গোসল করানো হবে, তাই মনে করেন যে একদিনের ভিতরেই সেরে নিয়েছে। তাই আমাদের জন্য একটু কষ্ট হয়ে গিয়েছে, কারণ সকালবেলা সেজে গুজে আসতে কিন্তু ভালো লাগে না, কারণ আমরা ঘুম থেকে যেহেতু একটু লেট করে উঠি, সেই কারণে বিকেলবেলা হলে রিল্যাক্সভাবে কিন্তু শাড়ি পরা যায়, একটু সাজা যায়। আর সকালবেলা তত ভালো লাগে না। তারপরে কি করব, চাচাতো ভাই বলে কথা, বাধ্য হয়ে শাড়িটা পরেছি। আর সবাই কিন্তু সেজেগুজে নিয়েছে।
আর এখানে দেখেন আমার বোন আর আমার ছেলে আসছে ওকে হলুদ দেওয়ার জন্য, এই তো হলুদ দিচ্ছিল। আমার চাচাতো ভাই আবার দেখেন পাকনা বুড়া সবাইকে খাইয়ে দিচ্ছিল যে নাও তুমি নাও তুমি নাও এরকম। এই তো দেখেন আমার বোনও কিন্তু খাইয়ে দিচ্ছিল। আর আমার চাচাতো ভাই কি বলবো, খেতে খেতে ও আর বলছিল যে আমি আর খাবো না, ওকে আঙ্গুর ফল এক একটা দিলে ও একটু মুখে দিয়ে তারপর আবার সরিয়ে ফেলে। তাই এখানে কিন্তু সবাই ফ্যামিলিগতভাবে কিন্তু ছবি তুলে নিচ্ছিল, তা আমরাও একটা ছবি তুলে নিয়েছিলাম সবাই মিলে। এই তো দেখেন যার যার ফ্যামিলি হিসেব করে, আমার আম্মা তো আসেনি আর আমরা এই কজনে যেহেতু এসেছি, আমার ছেলে আমি বোন বোনের মেয়ে, তাই আমরা ফ্যামিলিগতভাবে একটা ছবি তুলে নিলাম। আর এখানে দেখেন আমার চাচাতো দুই ভাই বোন, অতএব কি আমাদের বংশের ভিতরে আমি সবার বড় আর সবাই কিন্তু আমার ছোট, আমার বড় কেউ নেই। তাই দেখেন ওরা কিন্তু সবাই ছোট ছোট দেখাচ্ছে। তারপর আবার আমার বাবা মার ঘরে আমি বড় মেয়ে আর আমার ছোট বোন, আমার কোনো ভাই নেই, তাই মনে করেন আমরা সবাই মিলে আসছি। কারণ আমার চাচাতো ভাই বোনগুলো সবাইকে ছোট ছোট দেখাচ্ছে, কারণ ওরা এখনও মনে করেন বিয়ে শাদী হচ্ছে আর আমার তো মনে করেন মাশাআল্লাহ একটা ছেলেও আছে। আর এখানে দেখেন এই তো আমার এটা হয়েছে আর এক চাচাতো বোন আর তার নাতি এসেছে মানে হলুদ দেওয়ার জন্য। আর এখানে দেখেন বললামই তো আমার চাচাতো ভাই দেখেন কত কেয়ারফুল, সবাইকে কিন্তু খাইয়ে খাইয়ে দিচ্ছে। এতটুক ছোট মানুষ যে ওর ভিতরে এতটুকু একটা জ্ঞান আছে যে না আমাকে খাইয়ে দিচ্ছে আমাকেও খাইয়ে দিতে হবে, তাও কিন্তু ওর জ্ঞান থেকে মানে সবাইকে দিচ্ছিল খাইয়ে। আর কি বলবো, এমনি তো ওদের বাসায় গেলে একটা কিছু থাকলে আমাদেরকে বের করে দেয়, কখনো যদি বলি যে আমার এটা খেতে ইচ্ছে করছে বা কোনো একটা জিনিস ও খাচ্ছে যদি চাই যে দাও, তাহলে ও কিন্তু দিয়ে থাকে। অনেক পোলাপান দিতে চায় না, কিন্তু আমার চাচাতো ভাই বোনগুলো অন্যরকম, বলে বোঝাতে পারবো না। আমাদের মনে করেন ভাই বোন ফুফাতো বোনরা আমরা সবাই অন্যরকম, মানে একটা কিছু হলে আমরা সবাই সবার সাথে মানে একজোট হয়ে একটা কাজ করি, হয়তো ভালো লাগে আমাদের কাছে অনেক। আর এখানে দেখেন আমার ফুফাতো দুই বোন আসছে, ওরাও কিন্তু এই তো হলুদ দিয়ে দিচ্ছিল। মাশাআল্লাহ আমার এই দুই ফুফাতো বোন কিন্তু খুবই সুন্দর, দেখেন দোনো বোনেরই কিন্তু বিয়ে হয়ে গিয়েছে। আর বড় জনের ওই তো মেয়ে ওইটা পাকনা বুড়ি সুস্থ থাকে না, খালি অসুস্থ হয়ে যায়। একের পর এক সবাই কিন্তু হলুদ দিচ্ছিল, তারপর ক্যামেরাম্যান এখানে ভিডিও করছিল। আর এখানে দেখেন আমার ফুফাতো বোন কিন্তু দুষ্টামি করছিল। আর এখানে দেখেন এই তো পিচ্চি বাবুকে খাইয়ে দিচ্ছিল। এখন আবার এই তো ফ্যামিলিগতভাবে ওরা আবার ছবি তুলে নেবে। এই তো দেখেন আমার ফুপু ফুপা আর এই তো দুই বোন, ওরাও যেমন আমার ফুপুরও যেমন দুই মেয়ে, মানে ওরা দুই বোন। আর আমাদের ঘরেও কিন্তু আমরা দুই বোন, আমাদের কোনো ভাই নেই। তারপরে আমার ফুপিরও কোনো ছেলে নেই, মানে ওরাও দুই বোন, ওদের কোনো ভাই নেই, ফুফাতো ভাই নেই। আমাদের জুটি আর ওদের জুটি এক, ওদেরও ভাই নেই আমাদেরও ভাই নেই। আর এখানে দেখেন আমরা সবাই মিলে আসছি কিন্তু এই তো যারা যারা শাড়ি পরেছি এক কালারের, তারা সবাই মিলে আসছি এখানে ভিডিও করার জন্য, মানে ছবি তোলার জন্য। আর এখানে দেখেন সবাই এক গ্রুপ, যারা যারা আমরা বাসার ভিতরে ছিলাম এতক্ষণ হলুদ মেহেদি দিয়েছি, তাই আমরা সবাই কিন্তু এখানে একসাথে বসে ছবি তুলে নিয়েছিলাম। আর এখানে এখন কি বলবো, সবাই এখন মানে একটু কিছু আনন্দ করবে, ডান্স করবে। এই তো দেখেন আমার ফুফাতো দুই বোন তারপর চাচাতো বোন, ওরা সবাই মিলে কিন্তু একটু আনন্দ ফুর্তি করবে, একটু নাচবে। তাই এই তো দেখেন সবাই কিন্তু নাচার জন্য প্রস্তুত হচ্ছে। আর এখানে ছোটরাও তো কি বলবো, সবাই অনেক আগ্রহ, মানে সবাই অনেক এনজয় করছে, ভালো লাগছে কিন্তু। আর আমাদের ভেতরে সবাই যে এনজয় করে এই জিনিসটা অনেক ভালো লাগে। আর এখানে দেখেন আমার চাচির কথা কি বলবো, আমার চাচি তো ফালিয়ে ফুলিয়ে নাচা স্টার্ট করে দিয়েছে। এইটা মেহেদি কালার শাড়ি পরা, এটা হয়েছে আমার মেজো চাচি। এই তো দেখেন সে কি মানে নাচে স্পার্ট, মানে সবার সাথে অনেক এনজয় করে, অনেক ফ্রি আমাদের সাথে, তা আমাদেরকেও অনেক ভালো লাগে, মানে আমাদের সবাই একসাথে। ওই তো দেখেন আমার ফুপু, এই জায়গায় আমিও ছিলাম কিন্তু আমি সাইডে, কারণ এইগুলোই কিন্তু ভালো লাগে। দেখেন সবাই আমোদ ফুর্তি করছে, একটা যে ছোট একটা অনুষ্ঠান, তারপরেও কিন্তু আমরা সবাই একসাথে মিলে এনজয় করছি, এটাই অনেক কিছু। কারণ সম্পর্ক এমন একটা জিনিস, ভালো একটা বন্ডিং থাকলেই কিন্তু এত সুন্দর একটা মিল
আনন্দ মানে করা যায়, তা আমাদের ফ্যামিলিতে আল্লাহর রহমতে এরকম আছে, তা ভালো লাগে কিন্তু সবাই মিলেই। এই তো অনেক নাচানাচি উড়াউড়ি পারাপারি করে এসে পড়লাম ছাদে। বললামই তো আজান দেবে দেবে, এখনও দেয়নি, আধা ঘন্টা বাকি। তাই সবাই এসে পড়েছে ছাদে। দেখেন ছাদের উপরটা এত সুন্দর, অনেক গাছ লাগানো দেখে আমার এত ভালো লাগছে। আর ওদের বাসার ছাদটা ভালো লাগে আমার। এমনি তো যে কোনো বাসায় ছাদের উপরে গাছ লাগানো থাকলে আমার কাছে বিশেষ করে অনেক ভালো লাগে। এখন কিন্তু এই তো আমার চাচাতো ভাইকে গোসল করানো হবে, সব কিছু মানে ডালা ডুলা এনে তারপর কিন্তু গোসল করানো হবে। আর এই ফাঁকে আমি তো কি বলবো, গাছ পাগল মানুষ, গাছ দেখে ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। তা আপনাদের সাথেও কিন্তু শেয়ার করছিলাম, বিভিন্ন অনেক রকমেরই গাছ আছে। আর বেগুন গাছে তো বেগুন ধরে আছে, মরিচ গাছে মরিচ ধরে আছে, তা সবগুলোই কিন্তু দেখাচ্ছিলাম। একটা গাছ মনে হয় বৃষ্টির কারণে পড়ে গিয়েছে, তো সেই গাছটা আবার সুন্দর করে উঠিয়ে নিচ্ছিল আদনান আর আমার ফুপু মিলে। আর এখানে দেখেন এখন আমার চাচাতো ভাইকে নিয়ে আসা হবে। এখানে আবিরও রেখেছে, কারণ গায়ে হলুদ হবে, গোসল হবে, কিন্তু রং খেলা হবে না তা তো হয় না, তাই মনে করেন যে রঙও নিয়ে আসছে। আর এখন কিন্তু সব জায়গায় বিয়ে শাদী গায়ে হলুদ হোক, তারপরে এমনও তো একটা রং খেলার আলাদা একটা প্রোগ্রাম করে থাকে, আমার কাছে বিশেষ করে অনেক ভালো লাগে। আর এই তো দেখেন আমার চাচাতো ভাইকে কিন্তু নিয়ে আসছে, এই তো ওরা দুই বোন মিলে, আমার ফুফাতো দুই বোন মিলে। আমার চাচাতো ভাই কিন্তু বেশিরভাগ সময় আমার ফুপির কাছেই থাকে, ওর আম্মার কাছ থেকে বেশি আমার ফুপির কাছেই থাকে। তাই মনে করেন যে ওরাও ওর ভাইয়ের মতোই, আপন ভাইয়ের মতোই কিন্তু ওকে দেখে। অন্যরকম একটা সম্পর্ক আছে না, অনেক চাচাতো ভাই তারপর ফুফাতো ভাই হয়তো তাদের বাসায় থাকে, কিন্তু আমার এই চাচাতো ভাই আমার ফুপির কাছে বেশি থাকে। আর এখানে দেখেন সবাই এখন হলুদ দেবে। আর আমি কি করেছি, আমি তাড়াতাড়ি শাড়ি খুলে ফেলেছি, কারণ আমার কাছে ভালো লাগছিল না, কারণ কোনো রকম একটু পরেছি হলুদ দেওয়ার জন্য। তাই আমি মানে শাড়ি খুলে তারপর মনে করেন যে 3 পিস পরে তারপরে এসেছি। আর এখন সবাই মিলে কিন্তু দেখেন ওকে এখন গোসল করানো হবে। আর এখন সবাই ছবি তুলে নিচ্ছিল, ফটোশ্যুট করছিল। আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, কি বলবো, বৃষ্টির কথা বলে লাভ নেই, প্রতিদিনই মনে হয় বৃষ্টি হয়, এরকম একটা অবস্থা। আর এই তো দেখেন এখন সবাই কিন্তু হলুদ দিবে, গোসল করাবে। এই তো আমার দাদিকেও দেখেন আমার চাচাতো ভাই হলুদ দিচ্ছিল। আর সবাই কিন্তু গোসলের জন্য হলুদ দিচ্ছিল, তারপর একটু একটু করে পানি দিচ্ছিল। যেই নিয়ম কানুনগুলো করা হয় সেই নিয়ম কানুনগুলোই কিন্তু করে নিচ্ছিল। এখানে পানি ভর্তি করে রেখেছে বালতিতে, সেই পানিতে আবার গাঁদা ফুলও দিয়ে রেখেছিল, পাপড়িগুলো। এখন দেখেন সবাই কিন্তু এই তো গোসল করাচ্ছিল, আমিও যাচ্ছিলাম, আমিও যে এখন গোসল করিয়ে দেব। কিছুদিন আগে আমার ফুফাতো বোনের বিয়ে হয়েছিল, তখনও কিন্তু আসছিলাম, এসে তারপর এভাবে কিন্তু আনন্দ করেছিলাম। তা আজকেও কিন্তু সেই আনন্দই সবাই করছিলাম, ভালো লাগছিল। অনুষ্ঠান যাই হোক না কেন, গায়ে হলুদ হোক, মুসলমানের অনুষ্ঠান হোক, যাই হোক না কেন, অনুষ্ঠান তো অনুষ্ঠানই। তাই মনে করেন যে একটা আনন্দ করাটাও কিন্তু অনেকটা একটা বড় একটা জিনিস। তাই এই তো দেখেন এখন দেখেন সবাই কিন্তু এখন রং খেলাখেলি শুরু করে দেবে। এই তো রং নিয়ে আসছে, কারণ আমাদের প্রোগ্রামটাই ছিল আমরা গায়ে হলুদ দিয়ে একটু রং খেলাখেলি করে সবাই কিন্তু গোসল করে নেব, মানে এরকম একটা প্রোগ্রাম ছিল। আর এখন সবাই এই তো সবাইকে সবাই রং দিয়ে দিচ্ছিল। আর এটাও কিন্তু আর একটা আনন্দ, একটা মজা। আমরা ছোটবেলা দেখতাম যে রং খেলা খেলে কাদা মাখামাখি হতো, তখন কিন্তু আমরা অনেক ছোট ছিলাম, তেমন ভালো একটা বুঝতামও না। কিন্তু এখন আবার মনে করেন যে এই পর্যায়ে এসে এখন আবার দেখছি যে রং খেলাটা আবার শুরু হয়েছে, বিশেষ করে অনেক ভালো লাগে কিন্তু রং খেলাটা। আর অনেক বছর ছিল না এই রং খেলা, কিন্তু এখন দেখা যায় একটা প্রোগ্রাম, মানে বিশেষ করে বিয়ের প্রোগ্রাম হলে একটা রং খেলার জন্য আলাদা একটা দিন রাখে, সেই দিনে শুধু রং খেলাখেলি করে। তাই এই দিনটাও কিন্তু আমার কাছে বিশেষ করে অনেক ভালো লাগে। আর এখানে দেখেন সবাই কিন্তু এই তো এটা আমার সেজো কাকা আমার ছেলেকে রং দিয়ে দিচ্ছিল, বলছিল ভাইয়া তুমি একটু দাঁড়াও, আমার ছেলে আবার নামাজ পড়তে যাবে। তা আমি আবার বলছিলাম যে ওকে বেশি দিও না, হালকা করে দাও, কারণ ও তো নামাজ পড়তে যাবে। তাই দেখেন সবাই কিন্তু ও চুপচাপ দাঁড়িয়ে আছে, কারণ যেহেতু জানে যে আমি একটু ঘোরাঘুরি করলেই কিন্তু আমার মুখ ভরে দিয়ে দেবে, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকি। পরে সবাইকে বলছিলাম ওকে তেমন দিও না, ও নামাজ পড়তে যাবে, কারণ সবার আগে নামাজ, যেহেতু জুম্মার দিন নামাজটা আদায় করতেই হবে, আমরা যেহেতু মুসলমান।
তাই এখানে সবাই এখন আমার মেজো কাকাকে ধরেছে। এই তো দেখেন ভাগ্নিরা কিন্তু ভাগ্নিরা সবাই কিন্তু রং দিয়ে দিচ্ছিল আমার মেজো কাকাকে। এই তো আমার ফুপি আসছে আমাকে দেওয়ার জন্য। দেখেন কি যে একটা অবস্থা। আর এই সিনগুলোই কিন্তু বিশেষ করে বেশি ভালো লাগে। একটা দুষ্টামি ফাইজলামির ভিতরে এই সময়টা যায়। কাকে রেখে কাকে দেবে, কাকে বেশি করে রং দেবে, এরকম তা ভালো লাগা কাজ করে প্রত্যেকটা মুহূর্তেই। ক্যামেরাম্যান ভিডিও করছে, বাহিরে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এই কারণে ছাতা নিয়ে আমার চাচাতো ভাই দাঁড়িয়ে আছে। অনেক মজা করলাম, এনজয় করলাম, আর অনেক ভালো লাগলো সবাই একসাথে মিলে। আমরা সবাই অনেক আনন্দ করে থাকি। তা কালকে দেখাবো আবার রাত্রেবেলা কি অনুষ্ঠান হয়, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আর ভিডিওটা বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।